ভয় ভয় কি জিনিস এবার বুঝবা বাবারা। মানুষকে ভয় দেখাইছো না, এবার ভয় কি জিনিস সেটা বুঝবা। বুঝবো বাবারা, বুঝবো। আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় লিসেনার্স। স্টোরি হান্ট ইউটিউব চ্যানেলে আজকের ভৌতিক রহস্যঘেরা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক রহস্যময় স্থান ও ঘটনা। তার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা অনেক কঠিন। সেগুলোকে আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই গল্পগুলো বলতে আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্তের। আমাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহায়তা করুন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল গল্প। আজকের গল্পটির নাম ভয়ানক নরক। কালো আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যে আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কখনো কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে প্রায় লোটেই গিয়েছিল যে এলাকায় ভূতে বাসা বেঁধেছে। আমরা এসব শুনে চুপে চুপে হাসতাম। এভাবে খুব মজাতেই ছিলাম আমরা। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়া ঠিক হলো। কালু আমার সবসময়কার দোস্ত, তাই কালুকেও বললাম আমার সঙ্গে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে আমরা রওনা হলাম নানা বাড়ির থেকে। পথে যেতে যেতে তেমন কোনো দুষ্টুমি করতে পারিনি, কারণ আম্মু পাশেই ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল সেদিন। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, বেশ খেলাম দুজনে। আম্মুরা নাকি কদিন নানু বাড়িতে থাকবে, তাই আমি আর কালু ঠিক করলাম একাই গ্রামে ফিরে আসবো, কারণ নানু বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেল। বললেন, তবে তোরা বাড়িতেই ফিরে যা, যে বদমাইশি তোরা করিস এখানে তা করতে পারবি না। আম্মু যে কীভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বোঝেন জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকেলবেলায় বের হলাম নানু বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে কিংবা ছেঁচিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে, আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজনে মিলে মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করে যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচা যায় তবে তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। জোরে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেন কয়টায় জানতে চাইলাম। লোকটি কিছুদিন আমাদের দিকে চোখ বড় করে তাকিয়ে থাকলো, তারপরে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নেই, তোমাদের মতো আমিও টিকিট ছাড়া অনেকবার যাওয়া আসা করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পরে আরেকটা ট্রেন আসবা, ওইটাতে করে যাইতে পারবা। আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাবো এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটল তার বিপরীত। মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারে সেই লোকটা কাছে এসে বলল, এই যে ট্রেন আইসা গেছে, ওইটা বড়, এটা এখানে বেশিক্ষণ দাঁড়াইবে না। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি, যে কজন লোক আছে বেশিরভাগই ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজন। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশে যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিছুই বলল না, আবার ঝিমোতে শুরু করলো। ট্রেন বেশ জোরেই চলছিল, জানালাগুলো খোলা ছিল, অনেক বাতাস আসছিল। আমাদের দুজনেরই খুব ভালো লাগছিল। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগি সহ আরো কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি আর কালো দুজনেই বাসের আসে প্রায় ছেড়েই দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরি ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালো কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি ঢুকে গেছে। বেশ কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। মৃত্যুকে চেয়ে খুব কাছ থেকে দেখছে। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে ঘিরে ধরলো। কারো গলা ফুলে চোখ দুটো বেরিয়ে এসেছে,
আবার কারো গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এতটা ভয়াবহ, বিভৎস যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা ঠিক এভাবেই পানিতে ডুবে মরেছিলাম, তারপর থেকেই আমাদের এই অবস্থা, তোমারও একই পরিণতি হবে, মরার জন্য তৈরি হও। আমার চারপাশে অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরে দেখি আমি আর কালু পাশের একটা সিচে পাশাপাশি বসে আছি। পুরো শরীর ভেজা। কালোর দিকে তাকিয়ে দেখি তারও একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম টেনে, তারপর পানিতে পড়ে গেলাম, অথচ আমরা বাঁচে এলাম কি করে? তবুও যে মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরেছি, এজন্য দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। পানির নিচে আমরা যা যা হয়েছে, কালুর সাথেও একই ঘটনা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরো অসম্ভব কিছু হয় কিনা। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ করে ধুম করে একটা শব্দ শুনলাম। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আর একটা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ করছে। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়ল। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে শুরু করলো। পাশে তাকাতে দেখি কালো পুরো হাত কেটে গেছে, মাথাটাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালো মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ কিছু মাংস উঠে গেছে, অনবরত সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। কি অসহ্য যন্ত্রণা হচ্ছিল বোঝাতে পারবো না। পুরো শরীর মনে হচ্ছিল যেন এর থেকে মরে যাওয়াই ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরলো। কারো মাথা ফেটে মগজ বেরিয়ে গেছে, আবার কারো বোধ হয় হাত পা নাই। এরকম অবস্থা দেখে মাথার মধ্যে আরো ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা রাখা অবস্থায় চারিপাশে অন্ধকার হয়ে এলো। আমি আবার শুনতে পেলাম কারা যেন আমার কানের কাছে এসে বলছে, ভয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরও কি যেন বলছিল, আমি শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসার খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগি মুখ করে বললেন, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, দুজনে এমনভাবে ঘুমাচ্ছিলেন যে শুনতেই পাননি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতর হারিয়েছিলেন। আমি আর কালু একে অন্যর দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক। এছাড়া আম্মুর আর কোনো প্রশ্নের উত্তর আমরা সেদিন দিতে পারিনি। আর এরপর থেকে আমরা আর ভূতছে যে মানুষকে ভয় দেখানোটাও ছেড়ে দিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ভয়, ভয় কি জিনিস এবার বুঝবা বাবারা। মানুষকে ভয় দেখাইছো না, এবার ভয় কি জিনিস সেটা বুঝবা।